আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অষ্টমী লুক। প্রথমে যেটা করতে হবে সেটা হলো ফেসে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। আমি ফেসে প্রাইমার অ্যাপ্লাই করার আগেও ফেসটাকে খুব ভালো করে ক্লিন করেছি, তারপর টোনার দিয়েছি, তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, দেন আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। এসব কিন্তু খুব ইম্পর্টেন্ট মেকআপ স্টার্ট করার আগে। তো প্রাইমারটাকে আমি যেখানে যেখানে অনেক বেশি ঘাম হয়, প্রথমে আমি সেই জায়গাগুলোতে খুব ভালো করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করছি। ফুল ফেসেও কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করতে হবে, কিন্তু খুব লক্ষ্য করতে হবে যে টি জোন এরিয়াতে যেখানে খুব বেশি পরিমাণ ঘাম হয় সেখানে যাতে প্রাইমারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়। এখন আমি ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের শেড নাম্বার NC42। এটা ম্যাকের একটা ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনটা ভীষণ ড্রাই। এটা গরমের দিনে অ্যাপ্লাই করা যায় খুব সুন্দরভাবে, কিন্তু শীতের দিনে এটা অ্যাপ্লাই করতে একটু ডিফিকাল্টি হয়। আমি কিন্তু এই ফাউন্ডেশনটাকে ফুল ফেসে বিবি ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে এটা ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে হবে। আমি খুব ভালো করে কিন্তু হালকা হাতে বিবি ব্লেন্ডার দিয়ে এটা অ্যাপ্লাই করছি। এখন ফেসটাকে একটু ভালো করে সেট করে নেওয়ার জন্য ফেসে একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। আপনারা দেখতেই পারছেন আমি খুবই স্মুথলি কিন্তু এটাকে ব্লেন্ড করছি, তাড়াহুড়ো করব না। যত ধৈর্য ধরে কাজটা করব কাজটা কিন্তু ততই সুন্দর হবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয়। আর একবার বিবি ব্লেন্ডার দিয়ে সেট হয়ে গেলে পাউডার অ্যাপ্লিকেশনের পর কিন্তু আমরা কখনোই বিবি ব্লেন্ডার আর ফেসে ইউজ করব না। নেক্সটে আমি কনসিলার অ্যাপ্লাই করছি। এটা সুগারের কনসিলার। আন্ডার আইটাকে হিল করার জন্য এবং লিপসের কর্নারে এবং একটু ফোর হেডেও আমি অল্প করে হাইলাইট করার জন্য কনসিলারটা অ্যাপ্লাই করছি। আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করছি সেই সব প্রোডাক্টই ইউজ করতে হবে এমনটা নয়। আপনাদের কাছে যেই সব প্রোডাক্ট আছে সেই সব প্রোডাক্ট দিয়েই কিন্তু আপনারা খুবই সুন্দর মেকআপ করতে পারবেন। আমি স্পেশালি যেটা দেখাচ্ছি টেকনিকটাকে ফলো করতে হবে। বিবি ব্লেন্ডারের সাহায্যে আমি কনসিলারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। আপনারা দরকার পড়লে আরেকবার সেটিং স্প্রে কিন্তু ইউজ করতেই পারেন। আমি বেশিরভাগ সময় ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করি তখনই সেটিং স্প্রেটাকে ইউজ করে ফেসটাকে পুরো সেট করে নিই। আন্ডার আই সেট করার জন্য অল্প একটু পরিমাণে বানানা পাউডার ইউজ করছি। আমি ফুল ফেসে কিন্তু কখনোই পাউডার ইউজ করি না, কারণ অনেকটা বেশি কেকি হয়ে যায় আর ন্যাচারাল গ্লোটাও কিন্তু পাউডার দিলে ভ্যানিশ হয়ে যায়। এখন আমি চলে যাচ্ছি আই মেকআপের দিকে। একটা নিউট্রাল কালার শেড নিয়ে প্রথমে আমি টোটাল আইলিডটাকে কভার করব। আপনারা দেখতেই পারছেন খুবই হালকা হাতে আমি এটাকে অ্যাপ্লাই করছি। আগেও বলেছি তাড়াহুড়ার কিছু নেই, খুবই সুন্দর করে আমি যেইভাবে অ্যাপ্লাই করছি স্মুথলি এটাকে অ্যাপ্লাই করতে হবে। আর অনেকগুলো আমরা প্রোডাক্ট কিন্তু ইউজ করব না একেবারে। আই লিডের সাথেও আমি একটু আই লিডের নিচেও নিউট্রাল কালারটা অ্যাপ্লাই করছি যাতে নিচটা ফাঁকা ফাঁকা মনে না হয়। তারপরে আমি একটা ব্রাউন শেড নিয়ে আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। অনেকগুলো প্রোডাক্ট ইউজ করব না, অল্প অল্প করে আইশ্যাডো নিয়ে আইশ্যাডোর কালারটাকে ব্লেন্ড করব। অষ্টমীতে আমরা দিনের বেলায় প্রত্যেকেই বেরোই, তাই এটা লক্ষ্য রাখবেন যে দিনের বেলার মেকআপটা কিন্তু অনেকটা বেশি লাইট হবে এবং আপনাকে দেখতে যাতে অনেক ন্যাচারাল এবং স্নিগ্ধ মনে হয়। অনেক বেশি কিছু আমরা অ্যাপ্লাই করব না, অল্প অল্প অ্যাপ্লাই করে কিন্তু মেকআপটা অনেক সুন্দর হতে পারে। আইলিডের সাথে সাথে চোখের নিচেও কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করতে হবে। যেই কালার আপনি আইলিডে অ্যাপ্লাই করছেন অল্প করে চোখের নিচেও কিন্তু সেটা অ্যাপ্লাই করবেন। এখন আমি কাজল অ্যাপ্লাই করব। চোখের নিচে প্রথমে আমি কাজলটাকে অ্যাপ্লাই করব, তারপর আস্তে আস্তে ওপরের দিকে ওয়াটার লাইনেও কিন্তু আমি কাজলটাকে অ্যাপ্লাই করব। আমি কাজল দিয়ে অল্প করে উইংস ক্রিয়েট করব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি সুন্দর করে নিচের ওয়াটার লাইন এবং উপরের ওয়াটার লাইনে খুব সুন্দর করে কাজল অ্যাপ্লাই করছি। বাঙালি মেয়েদের কিন্তু কাজল অ্যাপ্লাই করলে অনেক বেশি সুন্দর লাগে এবং মেকআপ না করলেও হয়। যদি তোমরা শুধুমাত্র একটুখানি কাজল অ্যাপ্লাই করো তাহলেই দেখবে সবাই কিন্তু তোমার চোখের দিকেই তাকিয়ে আছে। আমি এখন একটা পেইন্ট ব্রাশের সাহায্যে কিন্তু উইংস ক্রিয়েট করব। এটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়, তোমরাও কিন্তু এটা করতে পারো। আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা সাইজ হলো 0। তোমরা কিন্তু এরকম 0 সাইজের পেইন্ট ব্রাশ অবশ্যই ইউজ করতে পারো।
আমি চোখের ইনার কর্নারটাকেও একটু হাইলাইট করছি কাজল দিয়ে। খুব সূক্ষ্ম করে টেনে টেনে কাজলটা ইনার কর্নারে অ্যাপ্লাই করতে হবে। মেকআপটা যখন আপনারা করবেন তখন কিন্তু অনেকটা সময় নিয়ে বসবেন, তাড়াহুড়ো করলে কিন্তু মেকআপ কখনোই ভালো হবে না। আমি সব সময় মেকআপ করার আগে হেয়ার স্টাইলটা কমপ্লিট করি, কারণ মেকআপের সাথে সাথে কিন্তু হেয়ার স্টাইলটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি আইলিডে দেখতে পাচ্ছেন লাইন বরাবর কাজল টানছি এবং সুন্দর করে এটাকে একটা স্প্রেড করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যেভাবে আইলাইনার অ্যাপ্লাই করেন ঠিক সেইভাবেই কিন্তু আমি কাজলটাকে অ্যাপ্লাই করছি। খুবই ইজি, একদম সেম টু সেম আইলাইনারের মতো। এবারে আমি চোখে অ্যাপ্লাই করব মাস্কারা। মাস্কারাটাকে কিন্তু কখনোই পাম্প করবেন না। আমরা অনেকেই কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করার আগে পাম্প করে অ্যাপ্লিকেটারটাকে বের করি, এতে অনেক বেশি হাওয়া ঢুকে যায় মাস্কারার ভেতরে, আর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি ড্রাইও হয়ে যায়। তাই সুন্দর করে জাস্ট এক স্ট্রোকে মাস্কারাটাকে নিয়ে আসবেন হাতে এবং সেটাকে সুন্দর করে চোখে অ্যাপ্লাই করবেন। উপরের ল্যাশের সাথে সাথে কিন্তু নিচের ল্যাশেও অ্যাপ্লাই করতে হবে। এখন হালকা একটু ব্লাশ অ্যাপ্লাই করব যাতে আমার গালগুলো একটু লাল লাল লাগে। বেশি অ্যাপ্লাই করব না, কারণ এটা দিনের বেলা, হাইলাইটার তো আমি অ্যাপ্লাই করছিই না। অল্প করে একটা গোলাপের পাপড়ির মতো টোন আমি আমার চিক্সে নিয়ে আসার চেষ্টা করছি, আপনারাও তাই করবেন। গোলাপের পাপড়ির টোন আনবেন, পচা টমেটোর কিন্তু নয়। তাই অল্প অল্প পরিমাণে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে। খুবই সফট হাতে আমি এটাকে ব্রাশের সাহায্যে আমার চিক্সে অ্যাপ্লাই করছি এবং খুব ভালো করে ব্লেন্ড করছি। এখন আমি একটা নিউড কালারের লিপস্টিক দিব। আমি সব সময় লিপস্টিক যখন অ্যাপ্লাই করি ঠোঁটের ভেতর দিক থেকে অ্যাপ্লাই করি। লিপস্টিক দেওয়ার সময় কিন্তু খুব লক্ষ্য করে লিপ লাইনগুলো ঠিক রেখে লিপস্টিকটা অ্যাপ্লাই করবেন। আর অবশ্যই মেকআপের শেষে কিন্তু সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমার অষ্টমীর মেকআপ লুক কমপ্লিট। আমি ছোট্ট একটা টিপ পরেছি আর খোপায় দুটো গোলাপ গুজেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কী কী ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।